আজকের এই ভিডিওতে আপনারা যে প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন, এই প্রোডাক্টটি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, বর্তমানে তো চলছে, আগামী দিনেও কিন্তু এই প্রোডাক্টের চাহিদা কখনো কম হবে না। কারণ এটা এমন কোনো বাড়ি নেই যে ব্যবহার হয় না, প্রতিদিন ব্যবহার হচ্ছে। অতএব আপনি যদি এই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করেন, তাহলে মার্কেটিং নিয়ে বা বিক্রি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না, খুব সহজেই বিক্রি করতে পারবেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য আজ আমাদের সাথে রয়েছেন এই প্রতিষ্ঠান থেকে অর্ক স্যার, যিনি রয়েছেন এই কোম্পানির অনার। তো এই কোম্পানি যিনি অনার রয়েছেন, তার মুখ থেকেই আজকে ব্যবসাটি সম্বন্ধে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে স্যারের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ। আপনারা বিগত কয়েক বছর ধরে কসমো মেশিনারিজের বেশ কিছু ভিডিওস দেখেছেন। বিভিন্ন ব্যবসা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, ব্যবসার ভালো দিক, ব্যবসার খারাপ দিক, কিভাবে ব্যবসা গড়ে তুলবেন সেই সব নিয়ে কথা বলেছি। আজকে যে ব্যবসাটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি ইন্টারনেটে বা গুগলে আপনারা যদি সার্চ করেন সবথেকে সস্তার ব্যবসা কি হওয়া সম্ভব, তাহলে এই ব্যবসাটির নাম আপনারা পাবেন। এই ব্যবসাটি হচ্ছে হাওয়াই চপ্পল, অর্থাৎ স্লিপারের ব্যবসা। হাওয়াই চপ্পল আমাদের প্রত্যেকেরই লাগে, তার কারণ বাড়ি থেকে বেরোতে গেলে হোক বা বাড়ির মধ্যেও হোক, আমরা হাওয়াই চপ্পল ব্যবহার করি, যাতে আমরা হাওয়াই চপ্পলটি পরে বিভিন্ন জায়গায় যেতে পারি। এবং মজার বিষয় হচ্ছে যে অনেকেই যেটা ভাবেন সেটা হচ্ছে, আমার বিভিন্ন অন্যান্য যে ভিডিও দেখেন, পেপার প্লেটের ভিডিও, পেপার কাপের ভিডিও, ঠিক তেমনভাবে যে হাওয়াই চপ্পলও কি ডিসপোজেবল। দর্শক বন্ধুরা, কিছুটা হলেও কিন্তু হাওয়াই চপ্পলও ডিসপোজেবল। তার কারণ হচ্ছে এই যে হাওয়াই চপ্পল বিভিন্ন কোয়ালিটির তৈরি হয়, তার মধ্যে অনেকগুলোই কিন্তু বেশ কিছুদিন পরার পর আবার অপর একটি হাওয়াই চপ্পলের প্রয়োজন পড়ে। স্বাভাবিকভাবেই একই ব্যক্তি বারবার হাওয়াই চপ্পল ইউজ করেন এবং বারবার হাওয়াই চপ্পল কেনেন, এবং তার ফলে কিন্তু হাওয়াই চপ্পলের সাংঘাতিক ডিমান্ড থাকে। আমি এই ব্যবসার বিস্তারিত ডিটেলসে আসবো, মেশিন তো দেখাবই। তার আগে ছোট্ট করে বলে নিই যে আমার কারখানার অ্যাড্রেসটি। আমার কারখানা কসমো মেশিনারিজ অবস্থিত হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে। যদি আপনারা হাওড়া থেকে বাসে আসতে চান, তাহলে 61-20-20 রে এই বাসগুলো ধরে আপনারা মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নামতে পারেন। যারা ট্রেনে আসতে চান, হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক, উলুবেড়িয়া, কোলাঘাট এই লাইনের লোকাল ধরে সাঁতরাগাছির পরের স্টেশন মৌরিগ্রামে নামতে পারেন। আমার অপর একটি শাখা আছে, কসমো মেশিনারিজের একটি উত্তরবঙ্গের শাখা আছে। সেই শাখাটি অবস্থিত হচ্ছে শিলিগুড়ির ফুলবাড়িতে। যারা নর্থ বেঙ্গলের মানুষ, যেমন কুচবিহারের মানুষ, যারা আলিপুরদুয়ার, দিনাজপুরের মানুষ, এমনকি যারা আসাম, ত্রিপুরার মানুষ, তারা যদি চান আমাদের সাথে সংযুক্ত হয়ে ব্যবসা করবেন, আপনারা উত্তরবঙ্গের শিলিগুড়ি শাখায় ফুলবাড়িতে এসে এই সমস্ত মেশিনারিজ দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনারা মেশিন হোক, কাঁচামাল হোক কিনতে পারবেন। তাহলে এবার আসা যাক হচ্ছে ব্যবসার আসল জায়গায়, সেটা হচ্ছে হাওয়াই চপ্পল এবং তার মেশিন। হাওয়াই চপ্পলের বিভিন্ন রকম মেশিন হয়, যেমন প্রথম যে মেশিনটি হাওয়াই চপ্পলের হয় সেটা হচ্ছে এই ম্যানুয়াল মেশিন। এই যে ম্যানুয়াল মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটি হাতে করে প্রেশার দিয়ে মাল তৈরি করতে হয়। যারা একদম কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছেন, যতটা কমেই ব্যবসা করা যায় সেইটা যারা ভাবছেন, বা প্রথমে কম ইনভেস্টমেন্ট করে দেখে নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই ম্যানুয়াল মেশিন খুব উপযোগী। এই ম্যানুয়াল মেশিন আমরা যখন প্রোভাইড করি, তার সাথে সাথে আপনারা কি পাবেন, তার সাথে সাথে পাবেন হচ্ছে পুরো ডাইস সেট, অর্থাৎ ছেলেদের, মেয়েদের এবং বাচ্চাদের এই রকম বিভিন্ন যে ডাই হয়, তার যে পুরো সেটটা, যত রকম ডাই দেওয়া পসিবল হয়, সেই পুরো সেটটি আপনারা পাবেন। তার সাথে সাথে আপনারা পাবেন হচ্ছে এই গ্রাইন্ডার, পলিশার বা স্ট্র্যাপ ফিটার যেটাকে বলা হয়, এই যে স্ট্র্যাপ ফিটার, এবং তার সাথে সাথে গ্রাইন্ডার, পলিশার মানে হচ্ছে যেখান থেকে আপনার হাওয়াই চপ্পলের যে হোলগুলো তৈরি হয় সোলের ওপর, সেটি যেখানে করা হয়, এবং পাশটি যে মসৃণ করা হয় সেটি পাবেন। এছাড়া আপনারা পাবেন টেবিল পাবেন, এই টেবিলটির ওপরে আপনারা যাতে গ্রাইন্ডার পলিশারটি ফিট করতে পারেন, এই সমস্ত কিছু নিয়ে আপনারা সেট পাবেন মেশিনের সাথে। তার সাথে সাথে যেটা পাবেন সেটা হচ্ছে কাঁচামাল পাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে যে এই ম্যানুয়াল মেশিনের জন্যও কি ইলেকট্রিক লাগে? যেহেতু আমি গ্রাইন্ডার পলিশার দেখালাম, অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে। তার কারণ হচ্ছে নয়তো ওটায় যে মোটরটি লাগানো আছে সেটি চালানো প্রবলেম হবে। মেশিনের ওপর যাবতীয় ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকে, কিন্তু যদি কোনো টেকনিশিয়ানকে আপনার বাড়িতে পাঠাতে হয়, তার চার্জটি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। বিভিন্ন রকম হাওয়াই চপ্পলে যে কাঁচামাল পাওয়া যায়, সেটাই শিট ফরম্যাটে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শিট এখানে রাখা আছে। এটি একটি শিট, দেখুন তার উপর প্রিন্টিং করা আছে।
তার পাশে একটি শিট রাখা আছে। এই যে শিটটা দেখছেন খয়েরি রঙের, আপনারা যখন যদি খুব ক্লোজে দেখেন বুঝতে পারবেন এর ওপর লায়ন সিম্বল দেওয়া আছে, এটাকে লায়ন শিট বলে। এগুলো একটু দামি হাওয়াই চপ্পলের শিট, এগুলো বেশি টেকসই হয়। যখন একটা ব্যবসা করবেন সব রকমের শিটই আপনাকে রাখতে হবে, কারণ বিভিন্ন রকম কাস্টমার বিভিন্ন রকম চাহিদা আপনাদের কাছে নিয়ে আসবে। এই শিটটাকে বলা হয় ব্রিক। দেখতে পাচ্ছেন লাল রঙের একটা শিট, এটা বিভিন্ন রঙের হয়, মূলত ব্রিকটাকে লাল রঙের উপরই চাহিদা সব থেকে বেশি হয়। এই রকম বিভিন্ন শিট হাওয়াই চপ্পলের আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে সাথে সমস্ত রকম মেশিনারিজ প্রোডাক্ট তো আপনারা পাবেনই। এবার কিছু কিছু জিনিস আমি আগে আগে বলতে যাই, তার সাথে সাথে দেখাতেও যাব। সেটা হচ্ছে যে এমনি এই হাওয়াই চপ্পলের ব্যবসা করে কীরকম একটা জায়গায় আসা যেতে পারে, বা ব্যবসা শেখানোর অঙ্কটার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। আমরা এখানে সম্পূর্ণভাবে গাইড করে দেবো, বা দামের ক্ষেত্রে আমরা সমস্ত গাইড করে দেবো। সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে আপনাকে জানিয়ে দেবো। আমি এটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি যে একটা প্রপার মেশিন, যেটা ঠিক মেশিন এবং যেটার আপনার সমস্ত যে ডাইগুলো মার্কেটে ব্যবহৃত হয়, সেটা 3 পিন হোক বা 5 পিন হোক, তার সাথে গ্রাইন্ডার পলিশার, তার সাথে স্ট্র্যাপ ফিটার, কাঁচামাল সব নিয়ে ন্যূনতম যে মূল্যে দেওয়া যায় হোলসেল দামে, সেই দামে আমি আপনাকে প্রোভাইড করতে পারবো, ব্যবসার ট্রেনিং দিতে পারবো। ট্রান্সপোর্টেশন কস্টটা আলাদা লাগে, কিন্তু আনন্দের সংবাদ হচ্ছে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সমস্ত ট্রান্সপোর্টের ব্যবস্থা আমার এখান থেকে আছে। সেটা ট্রান্সপোর্টের মাধ্যমেও যেতে পারে, যদি মনে হয় যে আপনারা হোম ডেলিভারি নেবেন তার ব্যবস্থাও আছে, সেইভাবে আমরা আপনাকে পৌঁছে দিতে পারবো। আমরা ভিডিওতে কম দাম বলে লোক ডাকি না, যে প্রথমে একটা কম দাম বললাম, আপনি আসার পর জিএসটি চাপিয়ে বা অমুক চার্জ লাগবে তমুক চার্জ লাগবে অ্যাডভান্স নেওয়ার পর এই সমস্ত বলে আমরা দাম বলি না। যে দামটি আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে জানাবো বা ফোনে জানাবো, জানবেন এখানে আসার পরও সেই দামটিই লাগবে। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই হাওয়াই চপ্পল তো আমরা তৈরি করব, কিন্তু এই মালটি বিক্রি করব কোথায়? আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। দর্শক বন্ধুরা, যারা ভিডিও করে যে মাল কিনে নেবে বা আমরা হোলসেলার ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবো, জানবেন সম্পূর্ণ মিথ্যে কথা। তার কারণ হচ্ছে তাদের যদি এতই ক্ষমতা থাকতো তারা তো তাহলে সেইখানে নিজেরাই মাল তৈরি করে বিক্রি করতে পারতো। এগুলো আপনাদেরকে মেশিন বিক্রি করার জন্য বলে, তাহলে কোথায় মাল বিক্রি করতে পারবেন? আবার আপনাদের বিভিন্ন নিজেদের লোকালিটিতে দেখবেন যারা ঠেলা ভ্যানে করে হাওয়াই চপ্পল বিক্রি করছেন, বিভিন্ন ফুটপাতে দোকান দিয়েছে এবং সেখানে হাওয়াই চপ্পল বিক্রি করছে, অথবা যে হোলসেল মার্কেট আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানঘর আছে, সেখানে যেমন বিক্রি করতে পারেন। নিজেরা নিজেদের নাম প্রিন্ট করে চাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্ট্যাটাসে দিতে পারেন, সেখান থেকে আপনাদের কিছু ডিরেক্ট বিক্রি হবে কাস্টমারের কাছে। এইভাবেই আস্তে আস্তে মার্কেট গড়ে তুলতে হবে। এই যে মেশিনটা দেখছেন, এটা দেখুন হাইড্রোলিক স্ট্রাকচারের মেশিন। এই মেশিনটিতে পেপার প্লেটের কাজ যেমন করা যায়, তেমন হাওয়াই চপ্পলের কাজও করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেশিনটিতে একদিকে হাওয়াই চপ্পলের সেটআপ আমি লাগিয়ে রেখেছি। আপনারা চাইলে দুদিকেই হাওয়াই চপ্পলের সেটআপ লাগাতে পারেন, এবং চাইলে একদিকে পেপার প্লেটের কাজ করতে পারেন, অন্যদিকে হাওয়াই চপ্পলের কাজ করতে পারেন, সেটা আপনাদের উপর। এবং সুবিধা হচ্ছে এই মেশিনটি যেহেতু সম্পূর্ণভাবে মোটর সিস্টেমের মাধ্যমে এবং হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে প্যানেল কন্ট্রোলড মেশিন, আপনারা সুইচ টিপলেই সেখান থেকে হাওয়াই চপ্পলের সোল কেটে যাবে। এবং আপনারা এই রকম সাইজের যদি ছোট ছোট শিট কেটে নেন, সেখান থেকে আপনারা কিন্তু তখন সোল কাটিংটা করতে পারবেন। আমি পুরোটাই আপনাকে করে দেখাবো যে কীভাবে প্রসেসটা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং একটা প্রশ্ন আপনাদের মনে আসছে যে এই সোলটা যে কাটবো এতে তো ওয়েস্টেজ আসতে পারে, যে যেমন স্বাভাবিক দেখুন একটা সোল আমি কেটে রেখেছি, এই যে সাইডের ওয়েস্টেজ আছে, এই সাইডের ওয়েস্টেজটিও কিন্তু বিক্রি হয় এবং ভালো দামে বিক্রি হয়। যদি আপনারা আমাদের মাধ্যমে করতে চান সেটারও আমরা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু সবথেকে ভালো হবে আমরা যদি আপনাদেরকে যারা ওয়েস্টেজ কেনে তাদের নাম্বার প্রোভাইড করে দিই, তাহলে আপনারা বেটার দামে ডিরেক্ট একদম সেখানে বিক্রি করতে পারবেন। কারণ এটা ফ্যাক্ট, আপনি যদি আমাকে দেন আমি আবার সেখান থেকে মার্জিন রাখতে চাইবো, তার থেকে আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো, সেই নম্বরে আপনি বিক্রি করে দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগণিত হাইড্রোলিক মেশিনের স্টক আছে, এবং এই সব মেশিনেই কিন্তু হাওয়াই চপ্পল হবে। শুধু এমন নয় যে ওই মেশিনটাতেই হবে, এখানে যে হাওয়াই চপ্পলের পেপার প্লেটের মেশিনের স্টক দেখছেন, এগুলোতে হাওয়াই চপ্পলও তৈরি করা যাবে। খালি হাওয়াই চপ্পলের যে সেট সেটা আপনাকে মেশিনের সাথে কিনে নিতে হবে। আপনি ডাবল ডাইতেও পারবেন, সিঙ্গেল ডাইতেও পারবেন। বেশ কিছুক্ষণ কথা বললাম, আবার কিছু কথা নিশ্চয়ই বলবো। তার আগে একবার আমরা ম্যানুয়াল মেশিনটিতে আগে দেখে নিই কীভাবে হাওয়াই চপ্পল তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি আমরা ডাইটিকে, যে শিটটা আমরা কেটে নিয়েছি তার উপর রাখি, নিয়ে আমরা এই ম্যানুয়াল মেশিনের এই অংশে প্রবেশ করাই, এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে করে প্রেশার যে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখুন, এই কাজটা করার জন্য কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নেই, এইভাবে হাতে করে চাপ দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক কথাই যে সাংঘাতিক কিছু চাপ না দিতে হলেও একটা কিন্তু ম্যানুয়াল প্রেশার লাগবে, এবং এটাও আমি বলছি সেটা কিন্তু পুরুষ নারী নির্বিশেষে সবাই কিন্তু পারবে সেইটা তৈরি করতে। এমনটি নয় যে সেটা হচ্ছে যে প্রেশারটি আবার এত জোরে দিতে হবে যে সেটা সাংঘাতিক।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু রাজ এটি করে দেখালো, এবং রাজ যে সাংঘাতিক চেহারার মাসেল ফাসেল নিয়ে তৈরি করছে তা কিন্তু নয়, ও কিন্তু এমনি সিম্পল একটা প্রেশার দিল এবং তাতেই তৈরি হচ্ছে। এবং দেখুন ও কিন্তু সোলটা কেটে এখানে হাতে করে বার করে দিয়েছে। তাই জন্য আমার ধারণা আপনারাও পারবেন। এই প্রশ্নটি আপনারা আমায় করেন যে সেটা হচ্ছে অনেকটা প্রেশার লাগবে কিনা। এবার আমি পরের ধাপটি দেখাবো। এটির জন্য ইলেকট্রিসিটি লাগবে। এইদিকে দেখুন এই সাইডটা হাওয়াই চপ্পলের স্লিপারের পলিশ হচ্ছে। এবার যেটা করতে হবে যে যেখানে আমরা স্ট্র্যাপটা লাগাবো সেইখানকার জন্য এই গর্তগুলোকে আমাদের তৈরি করতে হবে, এবং এইভাবে আমাদের এই গর্তগুলো তৈরি হয়ে গেল। একবার দেখিয়ে দিই আমরা দর্শক বন্ধুকে। দেখুন দেখতে পাচ্ছেন যে হোল তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে। এবার এইখানে আমরা কিভাবে ফিতে লাগাবো। ফিতে বিভিন্ন রকম হয়, ডাই অনুযায়ী 3 পিনের হয়, 5 পিনের হয়, সেই রকম অনুযায়ী ফিতের দাম হয় ডজন হিসেবে। এটা দেখতে পাচ্ছেন 3 পিনের ফিতে এবং খুব সহজ। আপনারা দেখুন এইভাবে জাস্ট হাওয়াই চপ্পলটাকে ঢুকিয়ে দিয়ে ফিতেটা ওখানে লাগিয়ে যদি আমরা টেনে দিই তাহলেই কিন্তু ফিতেটা এখানে সহজভাবে আটকে যায়। দেখুন এই যে হাওয়াই চপ্পলটি তৈরি হলো, আপনারা স্ক্রিন টাইমেও দেখতে পারেন, তার মাঝে আমরা বিভিন্ন কথাও বলেছি, আপনাদের দেখিয়েছি যে মোটামুটি এতে একটা দিক তৈরি হলো। অর্থাৎ আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা পেয়ার, তার একটা তৈরি হলো। প্রথম দিকে আপনাদের হাতে স্পিড যখন কম থাকবে তখন এইভাবে আপনারা ধরে নিতে পারেন প্রায় 5 মিনিটই সময় লাগবে আপনাদের এক জোড়া তৈরি করতে। মানে প্রায় ঘন্টায় তখন আপনারা 12 থেকে 15 জোড়াই তৈরি করতে পারবেন। বাকি ভিডিওতে যেগুলো দেখেন প্রথম থেকে বলছে 50 জোড়া 55 জোড়া, এগুলো সমস্ত আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে। কারণ বাস্তবে হিসেবে আসুন, আপনি মেশিন নন, আপনি একটা মানুষ। কাজে স্বাভাবিক আপনার একটু টাইম লাগবে, আপনার তারপর একটু রেস্ট লাগবে। টানা 1 ঘন্টা যে আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবেন তাই নয়। তাই গড়ে 5 মিনিটই ধরুন লাগবে আপনার একটা পেয়ার তৈরি করতে, এবং হয়তো 12 থেকে 15 জোড়া আপনি ঘন্টায় তৈরি করতে পারবেন। তাহলে আমি যে দেখালাম ম্যানুয়াল মেশিনে আপনার এই একদিকটা তৈরি হলো একটা পেয়ারের। এবার স্বাভাবিকভাবে আমরা হাইড্রোলিক মেশিনও এইভাবেই তৈরি করতে পারি। আসুন আমরা হাইড্রোলিক মেশিনে এবার দেখি কিভাবে তৈরি হচ্ছে। আমি এটা আপনাদের 3 পিন দিয়ে দেখালাম, হাইড্রোলিক আমি যখন দেখাবো 5 পিন দিয়ে দেখাচ্ছি। 5 পিনে আরেকটু মজবুত হয় হাওয়াই চপ্পল, এবং স্বাভাবিকভাবে 5 পিনে যেটা সুবিধে হচ্ছে আপনার দামটা বেশি পাওয়া যায় বিক্রি, এবং হাইড্রোলিকের যেটা সুবিধে সেটা হচ্ছে আপনার যে হিউম্যান লেবারটা লাগলো হাইড্রোলিকে সেটা লাগবে না। দেখুন আমাদের বন্ধু রাজ আবার করে দেখাচ্ছে আপনাদেরকে হাইড্রোলিক মেশিনে। এইভাবে মোটরের সাহায্যে আপনি যা সিস্টেমটাকে অন করলেই কিন্তু হাইড্রোলিক মেশিনে আপনার হাওয়াই চপ্পল তৈরি করা যাবে। এইভাবে প্লেস করে আপনি 5 পিন দিয়ে শীটটাকে আপনি মেশিনে রাখলেন ডাইয়ের প্রেশারের জন্যে। এবার আপনি সুইচটাকে প্রেস করছেন এবং একবার প্রেস করলেই যেটা হবে কেটে যাবে। দেখুন কি সুন্দরভাবে কেটে চলে এসছে, এবং 5 পিনের জন্য প্রতিটা জায়গা আপনার প্রস্তুত করে দিয়েছে যাতে আমরা নেক্সট স্টেপটায় যেতে পারি, যেখানে আমরা গ্রাইন্ডারের মাধ্যমে পলিশারের মাধ্যমে পরবর্তী ধাপটা করতে পারি, যেটা আপনারা আগে একবার দেখলেন। আমি 5 পিনের জন্য আপনাদেরকে আরেকবার করে দেখাচ্ছি। বাকি প্রসিডিওরটা এক। দেখুন এবার যে ফিতেটা ইউজ করছি আমরা একটু অন্য রকম ফিতে, এটা দাম বেশি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ফিতেটা দেখাচ্ছি। এটাকে আমি আবার পলিশ করে নিচ্ছি। এর 5টা হোলকে আমাকে এবার প্রস্তুত করতে হবে যাতে আমি এর মধ্যে দিয়ে ফিতে লাগাতে পারি। পাঁচটা হোল তৈরি হয়ে গেল। এবার এই যে ফিতেটি, আমরা এই ফিতেটি দেখাচ্ছি, আপনারা আগের রকম ফিতে দিয়েও করতে পারেন। এটা দিয়ে আমরা দেখাচ্ছি তার কারণ এটা একটু কস্টলি ফিতে। অনেকেই একটু চান ভালো হাওয়াই চপ্পল নিতে, আপনারা সেই রকম দামেও বিক্রি করতে পারবেন, দেখতেও অনেকটা দৃষ্টি আকর্ষণ করে। এই যে প্রশিক্ষণটা, এটা আমরা এখানে পুরোটাই আপনাকে প্রোভাইড করে দেবো। আপনি যখন এখানে আসবেন যে কীভাবে হাওয়াই চপ্পল তৈরি হচ্ছে সেটা আমরা পুরোটাই আপনাকে শিখিয়ে দেবো। আপনারা নিজে হাতে এখানে চালিয়ে দেখতে পারেন। এমনটি নয় যে মেশিন নিলেই আমরা আপনাকে দেখাবো, মেশিন না নিলে দেখাবো নয়, এমন কোনো ব্যাপার নয়। আপনারা যদি চান আগে এসে একবার দেখবেন, পুরোটা নিজে হাতে করবেন, সেটাও করতে পারেন। কসমো মেশিনারিজের এমন কোনো ব্যাপার থাকে না যে এলেই মেশিন নিতে হবে। আমাদের যাচাই করে নিন তারপর নিতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হাওয়াই চপ্পল তৈরি হচ্ছে। এখন ফিতেটা আমি টানছি, এখান থেকে খুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই, শক্ত ফিতে একদম। পেছনটাও দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দরভাবে আপনার যে স্ট্র্যাপ ফিটিংগুলো হয়েছে, কি সুন্দর। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি, এই রকম সিলিকন পাওয়া যায়, সিলিকন জেল,
যেটার মাধ্যমে কিন্তু আপনারা যদি হালকা করে একটা কাপড়ে এই সিলিকন জেল ভিজিয়ে এই হাওয়াই চপ্পলের ওপর পালিশ করে দেন তাহলে কিন্তু একদম ঝকঝক করবে। বিক্রির আগে সামান্য যদি এরকম এখানে পালিশ করে দেন এই হাওয়াই চপ্পলটির ওপর, তাহলে আপনার বিক্রি করতে সুবিধা হবে। শুধু তাই নয়, আপনারা যদি চান এইরকম প্রিন্টিংয়ের যে সেট আপ বা প্রিন্টিং মেশিনটাও আমাদের কাছ থেকে প্রিন্টিংয়ের সেট আপটি নিতে পারেন। এতে বিভিন্ন রকমের ডিজাইন প্রিন্ট করা থাকে, যার ফলে আপনারা যদি ব্ল্যাঙ্ক শিট নেন, অর্থাৎ যে শিটের ওপর কোনো ডিজাইন করা নেই, তাহলে কিন্তু আপনারা সেটা প্রিন্ট করতে পারবেন। যেমন ব্ল্যাঙ্ক শিট বলতে এই যে এই রকম শিট বলছি, যেটা একদম প্লেন শিট আছে, এই শিটের ওপর আপনারা ওই রকম ডিজাইন প্রিন্ট করতে পারবেন। আপনারা যদি আমাকে আগে থেকে বলেন যে সেটা হচ্ছে আপনারা নিজেদের লোগো প্রিন্ট করতে চান, তাহলে সেই লোগো প্রিন্ট করে নিতে পারবেন। এই সমস্ত ব্যবস্থা আছে। আমি একটা কথা বলি, হাওয়াই চপ্পলের যে বিভিন্ন শিট আমি আপনাদের দেখাচ্ছি, এতে বিভিন্ন রকমের শিটের সাইজ পাওয়া যায়। একটা প্রশ্ন আপনাদের মনে আসবে যে একটা শিট থেকে কত জোড়া মাল বেরোয়। এটা শিটের সাইজের ওপর নির্ভর করছে এবং আপনি কিভাবে ডাইসটাকে প্লেস করছেন, অ্যাডজাস্ট করছেন, তার উপর নির্ভর করে। এটা যখন আসবেন, আপনি যে শিটগুলো নিচ্ছেন তার বেসিসে আপনার কি কস্টিং আসবে সেটা আমরা সম্পূর্ণ গাইড করে দিতে পারবো। আশা করি স্লিপারের মেশিন নিয়ে বা হাওয়াই চপ্পলের মেশিন নিয়ে আপনাদের বেশ কিছু আমি উদাহরণ বা উপদেশ দিতে পারলাম। যদি ব্যবসাটি করতে চান, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করুন, আমরা যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। যেখান থেকেই মেশিন নেবেন যাচাই করে নিন, অযথা ঠকে যাবেন না যে আগে অ্যাডভান্স করে দিলাম তারপর বললো জিএসটি লাগবে, অমুক চার্জ লাগবে, এইভাবে ঠকে যাবেন না। সবটা জেনে ব্যবসা করুন এবং ভালোভাবে ব্যবসা করুন। আশা করি আপনাদের সাথে আমার সুস্বাস্থ্য আপনাদের কামনা করে আমাদের ব্যবসায়ী সুসম্পর্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।